नमस्कार बंधुरा आज के आरेकटा नतून दिन नतून एक ब्लग निये चले एलाम आपनादेर माझे। आमी आर मा एखन चले एसेछि कैश मेट्रोते सकाल सकाले किछु मासकाबाड़ी बाजार किनबो, किछु दरकारी जिनिसपत्र किनबो और किनबो एकटु ट्रলি बैग। तो सेटार जोन्नोई चले एसेछि। चलुन जाई ताहले केनाकाटा करा जाक। पार्किंग लटेर एई पाशटा बेश भालो लागे देखते। चलुन तो आपनादेरও एकटु देखाई आशपाशटा बेश भालो लागे। आशपाशेर बिल्डिंगगुलो देखते खूब सुंदर लागे। एखाने एत सुंदर परिवेशटा बेश भालो लागे। सन्ध्येबेलाते एलेও भालो लागे किन्तु एत असम्भव भीड़ थाके जे तखन माने लाइने दाঁড়িয়ে दाঁড়িয়ে बिरक्ति हये जेते हय। तो এই যে কিনে নিয়েছি একটা ট্রলি ব্যাগ, দুটো ব্যাগ কিনেছি, দুটোর সঙ্গে একটা ডিনার সেট ফ্রি ছিল। তো সেটাই নিয়েছি। এই যে একটা কালো রঙের নিয়েছি ট্রলি ব্যাগ, ভেতরটা বেশ স্পেস আছে আর এটা কেবিন ব্যাগের থেকে একটু বড়। আর একটা নিয়েছি লাল রঙের, এটা ভিআইপির। তো এই দুটো ছিল আর দুটো একই কালার নেওয়া যেত, আবার আলাদা আলাদাও নেওয়া যায়। তো আমরা দুটো মিলিয়ে কালার নিয়েছি, একটা কালো একটা লাল। আর এই যে এই ডিনার সেটটা ওই ট্রলি দুটোর সঙ্গে দুটো নিলে একটা ডিনার সেট ফ্রি আছে। তো এইটা ডিনার সেটটা আপনাদের দেখাচ্ছি খুলে ডিনার সেটটা কীরকম। ডিনার সেটের মধ্যে রয়েছে বড় 6টা প্লেট, কোয়ার্টার ছোট প্লেট আর রয়েছে ছোট বাটি 6টা। আমার আবার ফ্রি গিফট খুব ভালো লাগে। তো এই যে দেখুন বাটিগুলো কীরকম, বেশ ভালো রয়েছে বাটিগুলো, দেখতেও ভালো। দুটো কালার ছিল, একটা গ্রিন ছিল আর একটা লাল ছিল। তো আমরা এই লালটাই চুজ করেছি। আর এই যে ছোট প্লেটগুলো দেখুন কীরকম, বেশ ভালো, মানে মিষ্টি টিষ্টি খাওয়ার জন্য একটু ভালো, খারাপ না। এই যে প্লেটটা। আর রয়েছে এই যে বড় প্লেটগুলো, ভালো বড় প্লেটগুলো, একেবারে খুব একটা বড় নয়, যেটা প্রপার যেটা ডিনার সাইজ প্লেট সেটা নয়, তার থেকে একটু ছোট, বাট খারাপ না, বেশ ভালো। হাতে করে লুচি টুচি খেতে বেশ ভালো। এই যে দেখুন। তারপরে কিনেছি এই যে একটা ট্রাভেল ব্যাগ, বেশ ভালো এফ গিয়ারের এই ট্রাভেল ব্যাগটা, অনেক জিনিসপত্র ধরবে। আর কিনেছি একটা ছোট ব্যাগ, এইটা একটা একদমই ছোট, এটা ব্যাগটা 15 লিটার হবে হয়তো এটা। আর কিনেছি এই বেড কভারটা, এটা বেড কভারটাও বেশ ভালো, কাপড়টা ভীষণ সফট আর খুব হালকা। আর কিছু কিনেছি মাসকাবাড়ি বাজার, কিনেছি এই যে শ্যাম্পু আর কন্ডিশনারের পাউচ কিছু কিনেছি অনেকগুলো সাবান, এই যে কাপড় কাচার সাবান বেশ কতগুলো কিনেছি। এই যে সার্ফ এক্সেল, রিন, এই যে এতগুলো কেনা হয়েছে। আর কিনেছি একটা সানলাইট সার্ফ, আর রেগুলারের জামা কাপড় ধোয়ার জন্য। ভালো জামা কাপড় সানলাইট দিয়ে ধুই না, জাস্ট ডেইলি যেগুলো পরা হয় ঘরে সেগুলোই একটু সার্ফ দিয়ে ধুয়ে ফেলার জন্য ওই সানলাইট সার্ফটা কেনা হয়েছে। আর কিনেছি এই যে লরিয়েলের এই কালারটা, এটা হচ্ছে ডার্ক ব্রাউন শেডের, খুবই ন্যাচারাল, মা করবে ওটা। আর এই যে হচ্ছে কিনেছি একটু সিনামন, এই যে এই সিনামনগুলো খুব ভালো স্টিকগুলো। তো এটা গুঁড়ো করে নেওয়া যায় মিক্সার গ্রাইন্ডারে বা এমনি গোটাও ইউজ করা যায়। আর কিনেছি একটু ঢ্যাঁড়স, একটু টুকটাক সবজিপাতি আর কি। তো ঢ্যাঁড়স কিনেছি। আর কিনেছি হচ্ছে এটা কি, এটা আমন্ড কিনেছি। তো আমন্ড ভিজিয়ে আমি রোজ সকালে খাই। তো আর হচ্ছে আর কিনেছি না, এইগুলোই সব। ও আদা কিনেছি। আজকে যেহেতু মার্কেট থেকে আসতে আসতে দেরি হয়ে গেছে, তো খুব একটা বেশি রান্নাপাতি কিছুই করছি না, একটু চটজলদি একটু টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো কড়াইতে তেল গরম করে একটু কালো জিরে, একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, একদমই মানে মাছটা ভাজা থাকলে কোনো সময়ই লাগে না এই রান্নাটা করতে, আর বেশ স্বাদ হয়। একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর এতে আর কিচ্ছু দেবো না, জাস্ট জল ঢেলে মাছটা দিয়ে দেবো। তো একটু ভাজা ভাজা করে নিতে হবে নুন হলুদটা দিয়ে। তো এই যে আমি একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি জল ঢেলে দিলাম। তো পরিমাণ মতো একটু জল দিতে হবে, খুব একটা বেশি জল লাগবে না, অল্প একটু জল, একটু গা মাখা হবে ঝোলটা। তো আমি জাস্ট দুটো মাছ দিচ্ছি, আমি আর মা খাবো।
তো এই যে দুটো মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছ দুটোই দিয়ে দিচ্ছি। এটা একেবারে 2 মিনিট রেসিপি, আপনারা করে দেখবেন, ভীষণ টেস্টি এটা টমেটো মাছ, আর খুব ভালো হয় খেতে। আর সবথেকে বড় কথা, তেল মশলা কিছুই নেই, আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। তো এই যে একটু এবার জাল উঠলে এটা এবারে নাবিয়ে নেব। আর লঙ্কাটা খুবই আমি কম ইউজ করেছি, একটাই লঙ্কা ইউজ করেছি, আপনারা চাইলে আর একটু বেশি ইউজ করতে পারেন। এই যে জাল উঠে গেছে, তো এবারে জাস্ট অল্প একটু নেড়ে ছেড়ে এটা একটু নাবিয়ে নেব। এটা আর কিছুই করব না, সিম্পল রান্না, খুবই সিম্পল। তো হয়ে গেছে রান্নাটা প্রায়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, গা মাখা করেছি। আর করেছি একটু ছোট ইলিশ মাছ ভাজা। তো এইটা দিয়েই আজকে আমরা খেয়ে নেব, কারণ খুব বেলা হয়ে গেছে, খুব একটা কিছু আর রান্না করতে পারিনি। তো চলুন এখন আমরা খেয়ে নিই। তো এই যে আমি খেতে বসে গেছি। আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আর এই যে আমি এখন অফিস করতে বসে গেছি, অফিস করতে করতে আমি বেদানাটাও খেয়ে নেব। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ভালো থাকবেন।